गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। सकाल एखन 8टा मतो बाजे। छेलेर दुपुरेर माने स्कूलेर टिफिन रेडी करछि। तो एखाने चापाटी बानिये दिচ্ছি। कड़ार मध्य एकटू घी दिए तारपरे तोमार रुटिटाके एदिक ओदिक करे माखिए दिচ্ছি। एते कि होबे रुटिटा खेतेও टेस्टी হয় আর নরমও থাকবে। गरम হয়তো থাকবে না, কিন্তু নরম নরম থাকবে রুটিটা। ছোটোবেলায় আমি খুব এই জিনিসটা ভালোবাসতাম। আমি যখন সকালবেলা স্কুলে বেরিয়ে যেতাম, আমি ছোটোবেলা থেকেই বাড়ি থেকে সকালবেলা ভাত খেয়ে বেরোতাম আর মা টিফিনে রুটি দিয়ে দিত। আমি কোনো দিনই খুব বেশি পরোটা, আলু মানে লুচি এসবের প্রিয় ছিলাম না। এই ঘি মাখানো রুটি আর আলু দিয়ে বাদামের তরকারি এটা একটা করে দিত আমার মা, খুব পছন্দ করতাম। তো সেরকমই চাপাটি বানিয়ে দিলাম ছেলেকে। আর ঘুগনি জানোই তো তোমরা, অনেকটা রাত্রে ঘুগনি বানিয়েছিলাম। তো সকালবেলা সেই ঘুগনিটাই আলাদা করে গরম করে এখন ছেলেকে দিচ্ছি। এবার এটা ঠান্ডা করে তারপরে বাইরে রেখে দেবো, দিয়ে ছেলে এটা নিয়ে যাবে। তো আবার একটা শর্ট টিফিনও দিতে হয়, কারণ যেহেতু অনেকটা টাইম স্কুলে থাকে। একটা বড় টিফিন দিতে হয় পেট ভরা, তারপরে একটা শর্ট টিফিন দিতে হয়, খুব অল্প টাইমের ব্রেক থাকে, সেই সময় ওদের খেয়ে জল খেতে হয়। তো তারপর আবার শর্ট টিফিনে দেখা যাক কী দিই। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর এই যে ছেলে বেরিয়ে যাচ্ছে, বাইরে হচ্ছে বৃষ্টি আর সুমিত বাইকে করে দিয়ে আসবে। খুবই প্রবলেম হচ্ছে বাচ্চাদের এই বৃষ্টির মধ্যে। সকালবেলার একটা পর্ব শেষ হলো, সমৃদ্ধ এখন স্কুলে গেল। এরপর ঘরের কাজ করে নিয়ে আর পুজো করব। আজকে ফুলও নেই, কালকে ফুলও পাওয়া যায়নি, এত বৃষ্টি হয়েছে। কালকে বাজারে ফুলও বসেনি। আর এই বৃষ্টিতে ফুল আনলেও ফুল পচে যাবে, মানে একদিনও ফুল থাকবে না, সব ফুল ভিজে যাচ্ছে। এখন বৃষ্টিটা সামান্য একটু ধরেছে, সকাল থেকে অনেকটা বৃষ্টি হচ্ছিল। যাই হোক, ছেলে চলে গেল, এবার আমার কাজ স্টার্ট হবে আর কি। তো চলো থাকো সারাদিন। সব কাজকর্ম করে নিলাম, নিয়ে আমি একেবারে ড্রেসটা চেঞ্জ করে আজকে কাচাকুচিগুলো আগেই করে নিলাম, কারণ বুঝতেই পারছি যে সহসা জামা কাপড় কিছু শোকাচ্ছে না। তো যার জন্য আজকে স্নান কিন্তু আমি এখন করিনি, জাস্ট নাইটিটা চেঞ্জ করার আগে কাচাকুচিগুলো করে নিলাম। তো এবার সব মেলে দিয়ে তারপরে আমি ঠাকুরের পুজো করব। অনেক কাজই বাকি। আর সুমিত চলে যাচ্ছে মানে বাজারে জিনিসপত্র আনতে, বাজার মাছ টাছ নিয়ে আসবে। তো দেখা যাক আজকে কী মাছ আনে। আর বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, কন্টিনিউয়াসলি চলছে সকাল থেকেই, কবে ছাড়বে বুঝতে পারছি না। সবথেকে বড় কথা, এই বৃষ্টির মধ্যে বাচ্চাদের স্কুলে যাওয়াটা খুবই প্রবলেম হয়ে যায়, আর অফিস সব কিছুই করাটা খুব প্রবলেম হয়ে যায়। আর এত কাদা হচ্ছে, বারবার পায়ে পায়ে কাদা আসছে, সেটা যেন আরও বড় বিরক্তিকর লাগছে। তো আমি বাইরে সবসময় একটা ওই কিছু রেখে দিচ্ছি যাতে পা পচে ঘরে আসতে পারে। তো সেই জন্য একটা কিছু না কিছু রাখতে হচ্ছে। আর এখানে আমি জামা কাপড়গুলো সব চিপে চিপে মিলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এরপর আমি পুজো করব, তারপরে আবার রান্নায় যাব। পরপর কাজ থেকেই যায়, আর সুমিত যেদিন বাড়ি থাকে কাজ তো অনেকটা বেশিই থাকে। পুজো সেরে নিলাম, তারপর ব্রেকফাস্ট করলাম ঘুগনি আর রুটি। করার পরে এই যে মাছ নিয়ে এসেছে আজকে ওয়েদার দেখে বলেছিলাম খুব ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে, তো দেখো তো পাও কি না। তো এখানের থেকে ভালো ইলিশ মাছ পাওয়া যায় বেল্টিং বাজারে যে কোনো মাছই খুব ভালো পাওয়া যায়। তো তেলও দেখো, দুটো মাছ যেহেতু আছে অনেকটা তেল হয়েছে। আর আমার ছেলে ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে। একটা জিনিসপত্র শোকাচ্ছে না বৃষ্টির জন্য। মানে রোদ উঠলে আমরা বৃষ্টি চাই, বৃষ্টি হলে প্রচণ্ড তখন মনে হয় কবে থামবে। মানে কি বলবো, যখন যেটাই বেশি আসে না তখন সেটাই বিরক্ত করে দেয়। এখন আমি ওই আমার ঠাকুরের যে ঘরটাতে, তার জানলাটা তো পুরো জামা কাপড়ে ভরিয়ে দিয়েছি, নাহলে এখানে জামা কাপড় ধরছে না, কারণ কিছুই তো শুকাচ্ছে না। তো যাই হোক, ওই ঘরটাতে রাখলে তাও ফ্যান চালিয়ে কিছুটা শোকানো যাবে। আর এখন একটু চা নিয়ে বসলাম চা খেতে। এইমাত্র ব্রেকফাস্ট খাওয়া শেষ হলো, ব্রেকফাস্ট খেয়েই তারপরে মাছটা ধুলাম। কালকে ঘুগনি করেছিলাম, সুমিত রুটি নিয়ে এলো, আর ঘুগনিটা ভীষণ সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে যে কি বলবো। ঘুগনিটা দিয়ে রুটি এখন খেলাম, খেয়ে একটু চা খাচ্ছি। খেয়ে 5-10 মিনিট একটু বসে নিয়ে একটু রিল্যাক্স করে তারপরে গিয়ে আবার রান্নাতে বসবো। একভাবে দাঁড়িয়ে তো আমি রান্না করতে পারবো না, মাঝে মাঝে আমাকে রেস্ট নিতেই হবে, নাহলে পায়ে এমন ব্যথা শুরু হয়ে যাবে কি বলবো। তো এই বর্ষার মধ্যে বারবার বেরোনা। সুমিত এখন গেল হচ্ছে দিশাতে চোখ দেখাতে, অনেক দিন ধরেই বলছিল যাবে, তো আজকেই ঠিক করলো। বললাম আজকে এই বৃষ্টির ওয়েদারে না যেতে, তো বাইক নিয়ে যেতে বারণ করলাম, বললাম ট্রেনেই যাও। তো গেল, এখন ব্রেকফাস্ট করে বেরোলো। জানি না কখন আসবে, কেমন ভিড় হবে, ওখানে প্রচণ্ড ভিড় হয়।
তো আজকে বৃষ্টির দিন, দেখা যাক কি হয়। আর আজকে আমি এই নাইটিটা পরলাম, নাইটি শোকাচ্ছে না। তো যাই হোক, এমনি ওয়েদারটা এখন ঠান্ডাও আছে পুলাতে। কালকে তো রাত্রেবেলা ফ্যান এত কমে দিয়েছি, তারপরেও চাদর নিয়ে শুতে হয়েছে। এমনি আমাদের এখানে ওয়েদার অন্যান্য জায়গার থেকে অনেক বেশি কুল। তারপরে আবার বৃষ্টি হয়েছে, গঙ্গার হাওয়া, এমনিই ঠান্ডা। তো কালকে একটা চাদর না নিয়ে, মানে চাদর দিয়ে ফ্যান বোধহয় ধুয়ে দিতেও শীত করছে, এমন ঠান্ডা। তো চলো একটু বসে নিই, একটু রেস্ট নিই, তারপর আবার রান্নায় যাব। রান্না করতে করতে ছুটে এলাম, বৃষ্টি এত হচ্ছে, বারান্দা তো পুরো ভিজে যাচ্ছে ছাটে। একটুখানি খুলে রাখি সামান্য, দেখো কেমন বৃষ্টি হচ্ছে, পুরো সাদা হয়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যে কখন থামবে ভগবানই জানে। ছেলে স্কুল আসার সময় যদি বৃষ্টিটা থেমে যায় ভালো হয়, নাহলে এই জলটা মাথায় পড়লেই পুরো শরীর খারাপ করবে। বারান্দা দেখো, এই পরিষ্কার করে দিয়ে গেলাম, আবার পুরো ছাদে ভিজে গেছে বারান্দা পুরো। পাচ্ছি না। রান্না করছি, সর্ষে বাটতে গিয়ে তো মানে কি বলবো, সর্ষে বাটা সর্ষে যেমন খেতে মজা, বাটতেও তেমনি কষ্ট। আর এখন আমি ইলিশ মাছের তেল, মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে এবার তেলটা ভেজে ওপরে এবার তুলে নেবো। আর তেলের সাথে একটা মাছের পিসও নিয়ে নিয়েছি। আজকে জীবনে প্রথম আমি একদম অন্য স্টাইলে ইলিশ করলাম, যেমন আলু দিয়েছি তেমনি এখানে গোটা জিরে বাটা দিয়েছি, আবার সর্ষেও দিয়েছি। এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এলাম। আর ছেলেকে আনতে যাবে আর একটু পরে, ছেলে বাড়ি এলে ওকে খাইয়ে দিয়ে তারপরে আমার মোটামুটি এবেলার মতো ছুটি। আজকে কি করে গানে যাবে জানি না, বৃষ্টিও তো কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। তো সুমিত এলো কিছুক্ষণ আগে, দেখিয়ে, চোখ দেখিয়ে। পিছনের কালারটা কেমন লাগছে ক্যামেরাতে। তো আজ ইলিশ মাছটা এত টেস্টি। আর আজ দুটো মাছ নিয়ে এসেছিলো, দুটো মাছের অনেকটা তেল বেরিয়েছিল। তো তেলটা এতটা টেস্টি কি বলবো, হেভি লাগলো আজকে ইলিশ মাছের তেলটা খেয়ে। তো ছেলের জন্যও রেখে দিয়েছি, ও তো বেছে খেতে পারবে না, ওকে খাইয়ে দিতে হবে। তার জন্য এখনও শুতে পারছি না, ও আসবে, ওকে একদম খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে শোবো। আজকে গঙ্গা পুরো ভরপুর। দেখে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, গঙ্গাতে এত জল জমে হয়ে গেছে দেখো। দুদিন ধরে বর্ষার জলে গঙ্গা একদম ভরপুর হয়ে উঠেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে কটা, 7টা মতো। ছেলেকে নিয়ে সুমিত গেছে গানের স্কুলে আর কি, গান শেখাতে। আর ছাতাটা দেখো, ছাতাটা করে গেছে, সেলাই খুলে গেছে। ভাবলাম আমি সেলাই করে নেওয়ার জন্য আমি আবার গোটোটা নিয়ে আসলাম। ভাবলাম সময় আছে হাতে, একটু সেলাইটা করে নিই ছাতাটা, তারপর রাত্রে চাল ধুয়ে আবার ভাত বসাবো। বাইরের বৃষ্টি কিছুক্ষণ আগেও হচ্ছিল, এখন একটু থেমেছে। জানি না কালকেও ওয়েদার কাটবে কিনা, মানে গা হাত পায়ে ব্যথা করছে রীতিমতো। এমনিতেই তো ব্যথা, তার মধ্যে আবার ব্যথা করছে। তো আমি দেখো এলাম সেলাই করে নেব বলে। এটা সেলাই না করলে না অসুবিধা হয়ে যাবে। এই দেখো, এই জায়গাটা খুলে গেছে, এই যে এই জায়গাটা খুলে গেছে, আর একটা কোথায় যেন দেখলাম খুলে গেছে, এরকম অবস্থা। চলো করে এতক্ষণ বসে বসে দুটো ছাতা ঠিক করলাম। এটাও একটু খুলে গেছিলো এখান থেকে, আর এটার ভেতরেও একটুখানি সেলাই খুলে গেছিলো, এই দুটোই ঠিক করলাম। আর এই হ্যান্ডেলটা প্যাচ কেটে যাচ্ছে, তো এটা হচ্ছে ওই যে 5 টাকার যে আঠাটা আছে ওটা দিয়ে লাগাতে হবে, তাহলে আবার পারফেক্ট হয়ে যাবে। সন্ধেবেলায় যে চিড়ে ভাজা মুড়ি একসাথে করে মিক্সড করে করেছি, ভালো হয়েছে খেতে। হাওয়া দেখতে পাচ্ছ, পাগলের মতো হাওয়া বইছে, একটু খেয়ে নিই বসে। চিড়ের পরে এই চাটা দারুণ লাগে। এই যে সুমিত সারাদিন খাচ্ছে এখানে শুয়ে শুয়ে, শুধু প্লেন গুনছে, কটা প্লেন উঠছে আর কটা প্লেন নামছে, তাই না? ও
ওয়েদারটা কিন্তু ভীষণ মানে পরিষ্কার, মানে মেঘ যাচ্ছিল, তাই জন্য আজকে দূরের লাইটগুলো পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। কলকাতার এয়ারপোর্টের সব লাইটগুলো আজকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে, ঝকঝক ঝকঝক করছে লাইটগুলো। সুন্দর যে লাগে এই জায়গাটা। ওয়েদার একটুখানি খারাপ থাকলেই আর এই লাইটগুলো ঝাপসা হয়, না হলে শীতকালে তো কিছুই দেখা যায় না। আর এই যে ওইগুলো ক্রস করছে লঞ্চগুলো, আর ওখান থেকে দূরে সব প্লেনগুলো নামছে আর ওদিক থেকে উঠছে, হেভি লাগছে দেখতে, অসাধারণ। তো ঠিক আছে, সারাদিন ব্লগটা অনেকটা করলাম, রাত সারাদিন পর্যন্ত। এরপর এডিটিং করতে হবে, আগে গিয়ে ভাতের চাল টাল ভিজিয়ে দেব, তারপরে এডিটিং করব। মাঝখানে একটুখানি অনেক কাজ করলাম। এরা যখন গানে গেছিলো পুজো দিলাম, দুখানা ছাতাই বিগড়ে গেছিলো, তো ছাতা দুটো ঠিক করলাম। তারপরে ইয়ে করলাম, আর কি করলাম, জামা কাপড় কিছু ভেজা ছিল এদিক ওদিক করলাম, সেগুলোকে জামা কাপড় মানে যেগুলো একটু শোকাচ্ছে ঘরে, ওই ঠাকুরের ঘরটাতেই জানলাতে মেলে দিচ্ছি, এই করে করে শোকাচ্ছি আর কি কোনো রকমে। আজ রাতের মধ্যে যেন ওয়েদারটা কেটে যায়, কালকে যেন সকালবেলা উঠে একটু রোদ দেখতে পাই, রোদও যদি নাও দেখতে পাই অ্যাটলিস্ট বৃষ্টি যেন না দেখতে পাই। গঙ্গা মনে হচ্ছে পুরো ভরপুর, মানে এত জল মনে হচ্ছে গঙ্গাতে। এত সুন্দর লাগে এখানটা, এই ঘরটা মানে ভগবানের আশীর্বাদ, দারুণ লাগে, অদ্ভুত সুন্দর লাগে। আর এই ঘরটাতে ফ্যানটা চালাতেই হয় না। হ্যাঁ, ফ্যানই চালাতে হয় না, এত হাওয়া। ঠিক আছে, চলো রাখছি এখানে, সকলকে গুড নাইট। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।